শুভেচ্ছা টিটিএনের নিয়মিত আপডেট জানাতে আজকে আছে আমরা কক্সবাজার ফিশারি ঘাটে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন সাগরে 65 দিন মাছ ধরা বন্ধ, যেহেতু ইলিশ এই সময়টাতে ইলিশ ডিম পাড়ে। ইলিশ সহ অন্যান্য যেসব মাছ আছে সেগুলো 65 দিন মাছ ধরা বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। সে সাথে 65 দিন বন্ধে যারা মৎস্যজীবীরা আছে তাদের বর্তমান জীবন তাদের বেকার সময় কেমন করে কাটাচ্ছে সেই সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা যে পিছনের দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি কিন্তু ফিশারি ঘাটের মেইন একদম প্রধান জায়গা। এখান থেকে কিন্তু সাগরের গভীর সমুদ্র থেকে মাছ ধরে এই স্থানে এসে মাছগুলো কক্সবাজার ফিশারি ঘাটে কেনা বেচা হয়, এবং সেই সাথে যে মাছ এখানে আসবে সেগুলো কিন্তু বিভিন্ন জেলা বা কক্সবাজার সহ বিভিন্ন জেলায় চাহিদা পূরণ করে। এবং সেই সাথে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, 65 দিন মাছ ধরা বন্ধ। এই 65 দিন মাছ ধরা বন্ধকে কেন্দ্র করে কিন্তু যারা মৎস্যজীবী আছে তাদের অবসর সময় আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি ক্যামেরা এই পাশটা যদি আমরা দেখাই তাহলে দেখা যাচ্ছে তারা যারা মৎস্যজীবী আছে, যারা মৎস্যের সাথে জড়িত আছে, তাদের প্রয়োজনীয় যে জালগুলো আছে সেই জালগুলো কিন্তু তারা এই পর্যন্ত মাছ ধরার পরে যে জালগুলো নষ্ট হয়েছে সেগুলো কিন্তু তারা ঠিক করতেছে, তেমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখন যেহেতু মাছ ধরা বন্ধ সেহেতু মিঠা পুকুরের মাছ বা চাষের যেসব মাছ আছে সেগুলো কিন্তু চাহিদা বেশি। তবে সাগরের মাছ অল্প কিছু পেলেও যেসব মিঠা পুকুর বা অন্যান্য মাছ আছে সেগুলোর দাম কিন্তু অস্বাভাবিক বা অনেক দাম, তেমনটা আমরা দেখতে পেয়েছি। প্রতিদিনের বাজারের আপডেট আপনাদের সাথে আমরা শেয়ার করি। এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যারা মৎস্যজীবী আছে তারা তাদের অবসর সময় জাল বোনাতে বা জাল মেরামত করতে তাদের মতো করে তারা ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন একজন জেলে তিনি এখন অবসর সময় পার করে যাচ্ছেন জাল বোনাতে। আমরা যতটুকু জানতে পেরেছি প্রতিদিন এইভাবে জাল বোনানোর পর তারা 400 থেকে 500 টাকা পায়। এবং সেই সাথে এখন মাছ না ধরে কিন্তু তারা এই 400-500 টাকা নিয়েই তাদের জীবন। আমরা একজন জেলের সাথে কথা বলবো, বিস্তারিত এই সম্পর্কে জানবো আমরা। ভালো আছেন আপনি? না ভাই, এখন কথা কবার সময় নাই, পরে করতাম। আপনি কি আসলে জেলে নাকি শুধু এই কাজগুলো করেন শেষ করে? আমরা এই কাজ করি। এই কাজ করেন, অবসর সময়টা এই কাজ নিয়ে চলে? না, আমি তো 12 মাস এটা করি। 12 মাস। আপনারা কি জেলে কাজ করেছেন? হ্যাঁ, মাছ ওটা ভাগ করে দিন, হালাক মালাক মাছ দিই। মাছ ওটা বেশি না। আপনাদের এটা করে কত টাকা পান? 700, 750, 800 এরকম এগুলো করে। আরেকজনের সাথে কথা বলার জন্য চেষ্টা করবো। এখানকার যারা জাল বোনায় তারা বেশিরভাগই কিন্তু এই জালগুলা বোনানোর কাজে ব্যস্ত। আবার কিছু সংখ্যক জেলে কিন্তু মৎস্যজীবী যারা আছে বা জেলে আছে যারা, আবার কিছু সংখ্যক জেলে এই কাজ এবং যখন মাছ ধরা বন্ধ থাকে তখন এই কাজে তারা লিপ্ত থাকে। তবে আবার কিছু মানুষ আছে এই কাজ নিয়ে, জাল নিয়েই তারাই সবসময় থাকে। আমি আরেকজনের সাথে কথা বলবো। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি কি জেলে নাকি শুধু এগুলাই করেন? আমরা এগুলো করি, জালের কাজ করি শুধু। জালের কাজ করেন। যখন 65 দিন বা 22 দিন বন্ধ থাকে তখন কি এই কাজ বেশি আসে নাকি আগে থেকে বেশি আসে? ও 65 দিন বন্ধ হলে কাজ বেশি আসে। এই কাজ বেশি আসে। আপনারা কি এই 65 দিনেই কাজ পাবেন? না, আমরা সব মানে এগুলো বছরে করি, এগুলি 12 মাসে করি। এগুলো আসলে কি, এগুলো কাজ কি মূলত? জাল এগুলি সাগরে মারলে ফাড়ি গেলে আমরা মেরামত করি দিকে মেরামত করেন। এই জাল নিয়ে কি মাছ ধরে? ইলিশ মাছ, সব ধরনের মাছগুলি ধরে এখানে। এই জালে যে মাছ হয়, মানে এই জালে যে মাছ হয় সেই জাল ধরে, সে মাছ ধরে। সেই মাছ ধরে। আচ্ছা, এটা কি বড় নৌকার জাল নাকি ছোট নৌকার জাল? বড় নৌকার জাল। বড় নৌকার জাল। আপনারা এগুলা করে মাসে কয়দিন, দিনে কত টাকা করে পান? দিনে 800 টাকা, 750 টাকা বেতন। কিছু মাসে 30 দিনও হয়, আবার কিছু টাইমে 10 দিন 5 দিন
হয়তো বা মাসে 5 দিন পাওয়া যায়, কিছু টাইমে 30 দিন পাওয়া যায় এরকম। এই কাজটা কি প্রতি বছর মানে প্রতিদিনই পান? প্রতিদিনে বলতেছি নাকি না, 65 দিন বন্ধ হলে বেশি পান? 65 দিন একটু হলে বেশি, অন্য মাসে একটু কম। মনে করেন মাসে কিছু মাসে 10 দিন পাওয়া যায়, কিছু মাসে 30 দিন পাওয়া যায়, আর কিছু মাসে এমনি বসে থাকতে হয় আমাদের। সিঙ্গেল উঠলে জেলে যদি কি সাগর যেতে না পারে, তাহলে আমাদের বসে থাকতে কাজ এখন যারা জেলে আছে, যেমন আপনাদের পাশাপাশি তো জেলেও অনেক আছে, আছে অবশ্যই। তাদের অবসর সময় কেমন কাটাচ্ছে? এদের এই সময় কিভাবে কাটতেছে ভাইয়া, সেটা আমি কিন্তু বলতে পারবো না। তার সহকর্মী বা তাদের তবে এতটুকু বলতে পারি যে 65 দিন অবরুদ্ধের মধ্যে এরা একটু কি কষ্টের মধ্যে থাকে আর কি। কারণ আমাদের এদিকে 100টার মধ্যে সব জেলেরা তো আর জেলে কার্ড নেই। যারা জেলে কার্ড হয়েছে তারা তো মনে করেন চাউল পায়, কিছু কিছু ডাল মনে করেন সহযোগিতা পাওয়া যায় সরকার থেকে, কিন্তু যারা হরেলে তারা পাওয়া যায় না। আপনারা কি জেলেকে পান? ইনশাল্লাহ আমি তো জেলে প্রকৃত, আমার কাজ জেলে, আমার জেলে কার্ড আছে, তাহলে ইনশাল্লাহ আপনি প্রকৃতপক্ষে বন্ধ যখন হয় তখন এই কাজগুলো এই কাজ করি। আচ্ছা, তাহলে আপনার বিষয় তো আপনার থেকে তো অনেক কিছু জানতে পারবো। আচ্ছা, 65 দিন বন্ধ দেওয়াটা আসলে আপনি এটা কি ভালো মনে করেন? মানে সাগরের ডিম দিবে, মাছ বেশি আসবে। এক এক ধরনের ভালো, আর এক ধরনের মনে করেন আমার দৃষ্টি দিয়ে খারাপ। আর তাহলে আমরা আগে ভালোটা জানি, তারপর খারাপটা জানি। ভালোটা বলতে গেলে মনে করেন আমাদের দেশের 65 দিন না গেলে মাছ বেশি হইতেছে, বাড়তেছে আর কি, সব ধরনের বাড়তেছে। যদি আমরা না গেলে কিন্তু যদি কি অন্য দেশের ভারতের বুট আসার দিকে আমাকে দেশে চাইতে পারে, তাহলে আমাদের ক্ষতি হইতেছে না? এটার জন্য কি তাহলে এটা আমাদের ক্ষতি। ক্ষতি? আর ভালো হলো মাছ বর্তমানে পাওয়া। 65 দিনে আমাদের অনেক দিকে লাভ আছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে যাচ্ছে, যেমন এখন স্থানীয় বাজারে কিছু সাগরের মাছ পাওয়া যায়, এগুলো কেমনে আনে তারা? এগুলোতে ভাইয়া চুরি করে বলবো, দেখে। ওইটা আমার মনে হয় এগুলো আসে না সাগর থেকে। তবে দেখতেছেন এইখানে সব ধরনের কলা আছে না, আরো বড় বড় মনে করেন বড় লোকরা বড় বড় ফলের মধ্যে দিকে জমায় রাখতে পারে, ওগুলো আস্তে আস্তে হয়তো এরা ছাড়ে এই ধরনের আর কি। আপনি যেহেতু জেলে কাঠ পেয়েছেন, তাহলে আপনার এই খবর কি পেয়েছেন কখন চাল দিবে, কত কেজি দিবে? প্রতি চাল বছর তো আমাদেরকে প্রতি বছর মনে করেন 55 কেজি করে দিয়ে প্রথমে, তারপরে 5 দিন একটা অবরোধ করে না, এর মধ্যে দেয় আবার 35 কেজি। 65 দিনের চাউলের মধ্যে কয় দিনের মধ্যে দেয়? মানে ওরা এখন তো আরো প্রায়- মনে করে প্রায় এখন তো প্রায়- 25 দিন কাটানো হতে পারে এর মধ্যে দিবে। এখন তো প্রায় 10-15 দিন। হ্যাঁ, আর 10 দিন ভিতর দিতে পারে মনে হয়। আপনাদেরকে কি খবর দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি, জেলে কাঠটা সবাই পায় না, যেমন প্রকৃত জেলেও পায় না, অনেকে অভিযোগ দেয়। এটা কি আসলে সত্য? আমি বলি শুনুন, মনে করেন জেলে কার্ডের একটা সংস্থা আছে, জেলে সমিতি আছে, আপনি যদি ওইখানে না যান তাহলে জেলে কার্ড কিভাবে পাবে? তাদের সাথে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনার যেভাবে ফর্ম পূরণ করতে হবে, তারপরে আপনার মনে করেন পূরণের পরে কিছুদিন পরে হয়তো আপনাকে মনে ছবি তোলার জন্য এরা ডাকে। এভাবে যে আপনি না গেলে দুষ্টাদের না, যারা আমরা যাইতেছি না আমাদের দোষ। ধন্যবাদ আপনাকে। আমরা একজন জেলের কাছে, তিনি জেলে, আর যখন যখন অবরোধ আসে মাঝে, তখন কিন্তু তিনি এই কাজগুলোর সাথে লিপ্ত থাকে এবং প্রতিদিনই তিনি 500 থেকে 600 টাকা এই কাজে পায়, কিন্তু প্রতিদিন পাওয়া যায় না। তবে আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখন সাগরের মাছ ধরা 65 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এই 65 দিন বন্ধ ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু মাছের বাজার ঊর্ধ্বগতি, অর্থাৎ প্রতিটি পণ্যের ঊর্ধ্বগতি, এবং সেই সাথে মাছ, যেহেতু আমরা কক্সবাজার অঞ্চলে থাকি, সেখানে সাগরের মাছের কিন্তু চাহিদা অনেক। তবে মাছের যখন ফিশারি ঘাটে যখন মাছ থাকে তখন কিছুটা কম থাকে। এখন সামুদ্রিক মাছ যারা চুরি করে দেখে বা যারা জমানো রেখেছে, তাদের কিন্তু এখন কিন্তু আমরা বাহাতছড়া বাজারে কম বেশি দেখা যায়। তবে সে মাছের দাম, যখন ফিশারি ঘাট খোলা ছিল, যখন মাছ ধরা খোলা ছিল, তখন কিন্তু সেই মাছের দাম ছিল যদি স্বাভাবিকভাবে বলা যায় 300 টাকা, তখন এখন কিন্তু সেই মাছের দাম 450 থেকে 500 টাকায় দাঁড়িয়েছে। তাহলে 100 থেকে 200 টাকা দাম বৃদ্ধি পেয়েছে, তেমনটা আমরা দেখেছি প্রতিটি বাজারে। এবং সে সাথে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, সাগরে 65 দিন মাছ ধরা বন্ধ। এই মাছ ধরা বন্ধকে কেন্দ্র করে যারা মৎস্যজীবী যারা আছে, তারা অনেকে
জাল বোনাচ্ছে, জাল মেরামত করতেছে, আবার অনেকে রিক্সা চালাচ্ছে, আবার অনেকে দিন মজুরি কাজ চালিয়ে যাচ্ছে, যেহেতু তার পরিবার পরিজন নিয়ে তার জীবন চালাতে হবে। আবার অনেক জেলে আছে শুধু জেলে কাজই পারে, অন্য কাজ পারে না। সেজন্য আবার অনেক জেলে আছে বসে থাকে, সে জেলে কাঠের যে চাউলগুলা দিবে তার উপর নির্ভর করে তার জীবিকা বা তার পরিবার চালানো। আজ এইটুকু কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।